চিড়িয়াখানার টিকিট আছে অনলাইন? হ্যাঁ চিড়িয়াখানা তাহলে অনলাইন টিকিটটা কেটে রেখে দিই। হ্যাঁ লাইন তো পড়বে, অনলাইনে ঝামেলাগুলো মেটাই। চিড়িয়াখানা তো অনলাইন টিকিট, আলিপুর পেয়ে গেছে, ইয়েতে পেয়ে গেছি হ্যালো বন্ধুরা, আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা প্রথমেই শুনতে পেলে ভিডিওর প্রথমে যে চিড়িয়াখানার অনলাইন টিকিট নিয়ে কথা হচ্ছিল। তো অবশ্যই তোমাদের সব কিছু জানাবো। আর বুঝতেই পারছো যে আমরা আজকে যাচ্ছি কিন্তু চিড়িয়াখানায়, অর্থাৎ আলিপুর জুতে। তো চলো আমাদের সাথে, তোমরা একটু ঘুরে নেবে। আর দেখো সকালবেলার ওয়েদারটা কতটা সুন্দর, খুব ভালো লাগছে রাস্তাটা। আর এখানে দেখো মাঝ রাস্তায় কিন্তু দেখা হয়ে গেছে এই দাদাদের সাথে, ওনারাও যাচ্ছেন ওখানেই চিড়িয়াখানায়, তারপর যাবেন ওনারা ইকো পার্ক। তো আমাদের অন্যরকম প্ল্যান আছে, তো আস্তে আস্তে আমরা সব বলবো। তো দাদারা এখানে একটুখানি টিফিন করে নিচ্ছেন, তো আমরা তো ভাত খেয়েই বেরিয়েছি, ভেতো বাঙালি বলে কথা। তো চলো আমরা কিন্তু জার্নি একদম শেষের পর্যায়ে। তো দেখতেই পাচ্ছ আমরা প্রায় পৌঁছে এসেছি। এই দেখো চলে এসেছি একদম চিড়িয়াখানার সামনে। তো দেখো এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে টিকিট কাটার জন্য অনলাইন। ওখানে অনেক ভিড় আছে, তাই বাইকের সামনে এসে যোগাযোগ করুন। আলিপুর চিড়িয়াখানার টিকিট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো দেখো বন্ধুরা, আমরা একটুখানি কিছু কিনে নিচ্ছি। আমাদের কাছে খাবার আছে অনেকটাই। আর প্রথমেই বললাম ভেতো বাঙালি যখন ভাত খেয়ে এসছি আর মুড়িটা থাকবে না সেটা তো হয় না। তো মুড়ি আছে, আর মুড়ির চাট করার বিভিন্ন রকম জিনিসও আছে। তাও ছেলে মেয়েদের জন্য কিছু বিস্কিট এগুলো আমরা নিয়ে নিচ্ছি কিন্তু। তো সেগুলো খুব কাজে লাগবে, তো সেগুলোর জন্য এই দোকানটায় দাঁড়িয়েছি। আর ওই ব্রিজটা তোমাদের দেখালাম, ওখান দিয়ে উঠে আমরা রাস্তা পার হয়ে কিন্তু একদম ঢুকে পড়েছি চিড়িয়াখানায়। আমাদের তো অনলাইন টিকিট কাটাই ছিল। তো প্রথমেই তো ঢুকে দেখছি দেখো পাখিদের মানে জালের সামনে চলে গেছি। আর এই দেখো ভাইকে দেখতে পাচ্ছ, ভাই কিন্তু সমানে আমার ছেলের হাত ধরে ধরে ঘুরেছে। তো দেখো এই যে জালের মধ্যে খুব একটা পাখি ধরা পড়েনি। আর এই দেখো প্রথমেই গিয়ে তারপরে দেখছি বাঘ, আর বাঘ একদম কি বলবো ঘোরাঘুরি করছে। আর ঠিক যেখানে যেখানে দেখো একদম রোদ পড়েছে না, ঠিক সেখানগুলোতে কিন্তু ও ঘোরাঘুরি করছে, পায়চারি করছে। কানে চড় মারি কান ফেটে যাবে। ভাল আর বাঘ আর দেখলে পাশ থেকে কেমন একটা লোক বলছে বাঘের কানে চড় মারলে কান ফেটে যাবে। তো যাই হোক, এইসব সমস্ত মানুষকে নিয়েই আমাদের ঘোরা। হ্যাঁ, জানি না কোথা থেকে এসেছেন উনি, এইসব কমেন্ট করছেন। তো দেখো এখানে কিন্তু আমরা কি বকটকগুলো দেখতে পাচ্ছি। তো দেখো এগুলো কাছে গিয়ে যা গন্ধ পেলাম, বাপরে ছোট ছোট মাছ দিয়েছে, ওই ছোট ছোট পুঁটি মাছ না কি মাছ জানি না দিয়েছে। আর এত মানে গন্ধ বেরোচ্ছে, এই যে বক আরেকটা, তো এত গন্ধ বেরোচ্ছে। আর এইখানে দেখো আমি ভেবেছি এগুলো সব পাখির বাসা, এখানেই একটা গাছের ওপর। তো তারপরে যখন জুম করে দেখি এগুলো বাদুড়, জানো এরকম ঝুলছে, এত বাদুড় ঝুলছে কি বলবো। তারপর একটা ছোট্ট ব্রিজ দিয়ে পার হচ্ছি, আর সেখানে দেখি কত মাছ, এইটা সব থেকে বড় ছিল, তাই এটাকে একটু জুম করে নিয়ে নিলাম। তো দেখো এবার আমরা চলে এসেছি কিন্তু জিরাফ ওয়ার্ল্ডে। তো দেখো সেখানে কিন্তু ছোট জিরাফ, বড় জিরাফ সবাই আছে। তো সেখানেই আমরা জিরাফের কিছু ফুটেজ নিয়ে নিলাম। আর এখানে জিরাফগুলোকে ভীষণ সুন্দর, মানে এত গাটা ঝকঝক করছে, ভালো লাগছে। আর মেয়েকে জিজ্ঞেস করছি কেমন লাগছে। আর ওই দেখো ছেলে ওইখানে দেখো মুখটা ঢুকিয়েছে। আর ওই দেখো ভাই ওখানে ছবি তুলছে। আর দেখো জিরাফটা দেখো কত লম্বা গলা, বাবা রে। আর এই দেখো জিরাফ কেমন আমাদের সামনে নিচু হচ্ছে, দেখো সামনের পাগুলোকে একটুখানি ছড়িয়ে দিচ্ছে, নাহলে তো নিচু হতে পারছে না। তো নিচু হয়ে কি একটা কাঠি না কি একটা কুড়োচ্ছে না কি করছে বুঝতে পারলাম না, কিন্তু ভীষণ ভালো লাগলো। আর এই দেখো এগুলো হচ্ছে উট পাখি। তো উট পাখিগুলো ভীষণ বড় বড় ছিল, দেখতে পাচ্ছ। আর উট পাখি কিন্তু কম নেই, অনেকগুলো আছে, দুটো পরপর খাঁচা কিন্তু উট পাখিতে ভর্তি। আর উট পাখির হাইটটা দেখেছো একবার, মানে হয়তো ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না, এই দেখো বড় করে দেখাচ্ছি, কি বিরাট বড় বড়, কি বলবো তোমাদের। আর এই দেখো এখানে হচ্ছে জলহস্তি। আর জলহস্তিটা কি একবার করে মাথা তুলছে, একবার করে নামিয়ে নিচ্ছে, খুব
মানে মানে তাক করে রেখে মোবাইল একটু শর্ট পাওয়া গেল। তো এবার দেখো টিয়া পাখির খাঁচার কাছে চলে এসেছি। তো টিয়া পাখি দেখে আবার কতগুলো পাখি, সব কিছুর নাম আমি জানি না, আর সব পাখিকে আমি ঠিক মতো করে তুলেও নিতে পারিনি ক্যামেরায়। তো তাড়াহুড়ো করে আমরা ঘুরছিলাম, এত ঘোরার সময় লাগছে একটা জিনিস দেখতে কি বলবো। এবার দেখো আমরা চলে এসেছি, এটা শকুন বোধহয়, হ্যাঁ এটা বোধহয় শকুনের জাল। তো এখানে দেখো ওই দেখো শকুন সব বসে আছে, হ্যাঁ ঠিক আছে। তো বেশ দেখে ভালো লাগছিল, আর আমার ছেলে মেয়েদের খুব আনন্দ হচ্ছিল। আর বন্ধুরা আমি বলবো, আমরা ছোটবেলায় সবাই তো চিড়িয়াখানা গেছি, একবার ঘুরে এসো। আর এই দেখো সিংহ, ওই দেখো সিংহী, আর এই দেখো সিংহ। তবে সিংহী আর সিংহর একটু হাড় জিড্ডিরা অবস্থা, দেখেই বোঝা যাচ্ছে যেন হাড় কঙ্কাল বেরিয়ে আছে। তো তবুও সিংহ আর সিংহীকে একটু সামনে থেকে দেখার আশায় বেশ ভালো লাগলো। একটু জুম করে নিলাম, অনেকটাই দূরে, তোমরা বুঝতেই পারছো। তো দেখো ভীষণ ভালো লাগছে দেখতে। আর ওই দেখো একবার উঠে দাঁড়িয়েছে, তো সেইখানে একটুখানি ফুটেজটা আমি নিয়ে নিলাম। আর এখানে দেখো এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, কিছু কিছু আমি তুলেছি, মানে অনেক রকম তুলেছি কিন্তু সব বুঝতে পারছি না। আর এই দেখো ভাই বললাম না, সমানে আমার ছেলেকে হাত ধরে ধরে ঘুরছে, এত ভিড় কি বলবো। আর এই যে আমাদের ছেলে মেয়েদের প্রিয় এই যে হাতিদের দেখতে চলে এসছে। তো যাই হোক, এত কাছ থেকে হাতিও দেখা হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। আর জোড়া হাতি দেখতে পাচ্ছি। আর আমার ক্যামেরা মাঝে মাঝে কেঁপে যাচ্ছে, কারণ একবার ছেলের দিকে মেয়ের দিকে তাকাচ্ছি, কথা বলছি, তো ক্যামেরা মাঝে মাঝে এদিক ওদিক চলে যাচ্ছে, ফোকাসটা কি করবো বলো। তো ওতেই একটু করে দেখার চেষ্টা করো সবাই মিলে। তো আমি বলবো, আমরা ছোটবেলায় ঘুরেছি ঠিকই, কিন্তু একবার ছেলে মেয়েদের নিয়ে গিয়ে ঘুরে এসো, সেই স্মৃতিটা কিন্তু আবার নতুন করে ফিরে পাবে। দেখো আমার ছেলে মেয়ে কীভাবে হাত ধরে হাঁটছে, যেভাবে আমি আর ভাই হেঁটেছিলাম এখানে বহু বছর আগে, ঠিক সেই স্মৃতিটা কিন্তু ফিরে আসছে। তো ভীষণ ভালো লাগছে। ওই দেখো ভাইকে আবার দেখাচ্ছেও যে ওখানে দেখ, এখানে দেখ। তো এইভাবে আমরা যাচ্ছি, আবার একটা ছোট্ট ব্রিজ পার হচ্ছি হেঁটে। তো দেখো হাঁসটা, কত বড় হাঁস, তোমরা এখন দেখলে হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমরা বুঝতে পারছিলাম ভীষণ বড় ছিল হাঁসটা। আর এই দেখো এই ব্রিজটার মধ্যে দিয়ে অর্ধেক রাস্তা করে দিয়েছে, দেখো পাঁচ দিয়ে আড়াল করে, যে এদিকটা যাওয়ার ওদিকটা আসার। তো দেখো সবাই ফিরছে আর আমরা এদিকে যাচ্ছি। তো এদিকে গিয়েই প্রথমে আমরা দেখা পেলাম দুটো কচ্ছপের। তো দেখো এই এমন জাল ঘিঞ্জি করা আছে যে ভালোভাবে আমি ক্লিয়ারভাবে কিন্তু ভিডিওটা তুলতেও পারছি না। তো দেখো এবার শুরু হলো ঠেলাঠেলি। তো একটু ঠেলাঠেলি দেখবে না, চিড়িয়াখানা গেছি, শুধু চিড়িয়াখানায় ওই জীবজন্তুগুলো দেখাবো, একটু ঠেলাঠেলিও দেখে নাও। আর কেন ঠেলাঠেলি হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি, চলো দেখতে থাকো। বন্ধুরা শুধু বাঘ দেখাবোই না, বাঘের গর্জনও শোনাবো, শুনতে থাকো। আরেকবার আসছে, দাঁড়াও। ওই ডাকছে আবার, দেখ কি লম্বা, দেখ না। ভয় লাগছে। সেম টু সেম জান হয়ে যা তো বন্ধুরা দেখো বাঘের গর্জন তোমাদের শোনালাম, কীরকম ভাবে ডাকছে তোমরা বুঝতেই পারছো। আর এই দেখো এখানে আমরা এসেছি ওই সিংহর খাঁচাটার এইদিকে, ওই যে কাঁচের যে আড়াল করা আছে, তো সেইখানে এসেছি। তো সেইখানে আমরা দেখার চেষ্টা করছি। আমি তো যা দেখলাম সেখানে যেটুকু নড়ছে সেখানে দেখলাম মানুষ ওই পাশে।
তো আমি বুঝতেই পারছি না, তোমরাও দেখতে পেলে আমাকে বলো। তো এবার দেখো একটু ভিড় ঠেলতে আবার আরম্ভ করেছি। তো আমি বলেছিলাম যে শুধু কিন্তু বাঘ দেখাবো বা জীবজন্তু দেখাবো তা নয়, একটুখানি ভিড়ও দেখাবো, কিভাবে ভিড় ঠেলে যাচ্ছি সেটাও দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এখানে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা এসছে স্কুল থেকে, আর এই স্কুল থেকে ছেলেমেয়েরা যারা এসছে তারা কিন্তু এত পরিমাণে আছে কি বলবো, আর তারা এত হই হই করছে, চেঁচাচ্ছে। আর আমার মেয়ের মাথাটা দেখতে পাচ্ছ, আমার মেয়ের মাথাটা শুধুমাত্র উঠেছে কারণ আমি ওকে এক হাতে ধরেছি বাঁ হাতে, আর ডান হাতে কিন্তু ক্যামেরা ধরেছি আর দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু আমি একটা বাঘই দেখাবো তোমাদেরকে। তো দেখো, তো এত ভিড় এত ঠেলাঠেলি হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। বুঝতেই পারছো কিভাবে ক্যামেরা কারুর চোখে নাকে মুখে চুলে ঢুকে যাচ্ছে জানি না, আমি বুঝতে পারছি না। তো যা হোক করে আমি এগোনোর চেষ্টা করছি, একদম মানে কি বলবো, মানে চেপটে দিচ্ছে মানুষ আমাদেরকে। তো দেখো তবু তারই মধ্যে এত হুড়োহুড়ি করে আমি মানে এই ফুটেজটা আমি বাদ দিইনি, আমি কাটিনি, আমি রেখে দিয়েছি। এত ঠেলাঠেলিটা কিভাবে গেছি সেটা আমি পরে দেখবো বলে নিজে আমি রেখে দিয়েছি। তো দেখো এত ঠেলাঠেলির ফলটা কি হলো, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো শেষ অবধি কিন্তু আমরা বাঘের দেখা পেয়েছি, কিন্তু খুবই সামান্য। ওই দেখো ওইখানে বাঘ একটু শুয়ে আছে। তো এই দেখো এবার চলে এসেছি আমরা কিন্তু সাদা বাঘ দেখতে। তো সাদা বাঘ দেখার আশায় আমরা কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখতে পেলাম একটুখানি। সেটা হচ্ছে ওই দেখো পেছনটা একটু দেখতে পেলাম, ওই দেখো ওইটার ভেতরে শুয়ে আছে, যে পাথরের যে গুহার মতো করা আছে ওটার ভেতরে। তো তারপর চলে এলাম, এই দেখো মেছো বিড়াল নাকি আছে, ওই মেছো বিড়ালের খাঁচার সামনে। তো এখানে দেখো ও কিন্তু পোজ দেওয়ার জন্য বসেও পড়েছে ভালো করে, আর আমরাও ছবি আবার তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, ভালো লাগছে বেশ দেখতে। তো চলো এবার কিন্তু চলে যাব আমরা চিতাবাঘের এনক্লোজারে। তো চলো চিতাবাঘ দেখিয়ে দিই তোমাদের। কিন্তু এমনই আমাদের দুর্ভাগ্য, দেখো চিতাবাঘ কিন্তু শুয়ে আছে, তোমাদের আমি দেখাচ্ছি। ওই দেখো চারটে খুঁটি দিয়ে, কাঠের খুঁটি দিয়ে যে একটা মাচা করা আছে, ওই দেখো মাচায় শুয়ে আছে চিতাবাঘ। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। তো চিতাবাঘ ওখানে শুয়ে আছে। এবার আমরা কিন্তু জাগুয়ার দেখতে এসেছি। তো চলো দেখা যাক। আর জাগুয়ার কি বলবো, আসছে না করতে করতে এমন কাঁচের এনক্লোজারের সামনে চলে এলো না হুট করে, আমি ভালোভাবে ভিডিও তুলতে পারলাম না। আর আমি তো একদম জুম করে রেখেছি না ভিডিওটাকে, তো সেই হিসেবে আমার ভিডিওটা এমনভাবে উঠলো, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এবার কিন্তু আমরা চলে এসেছি গন্ডার দেখতে। তো দেখো গন্ডার তোমাদের দেখাচ্ছি, কিন্তু গন্ডারের শিং নেই ভাই, শিংটা হয়তো কেটে রেখে দেওয়া হয়েছে বা কেটে নেওয়া হয়েছে, যাও একটা ব্যাপার হবে। তো যাই হোক গন্ডারটা আমাদের দিকে এগিয়ে আসছে, আর দেখো গন্ডারের মাথায় কিন্তু একটা কাকও রয়েছে। তো দেখো ওর চামড়াটা কতটা মোটা, সাদে কি বলা হয় গন্ডারের চামড়া। আর দেখো গন্ডারটা কিন্তু আসছে ওই জলের দিকে, এখানে একটা জলাশয়ের মতো করা আছে ছোট করে, তো সেখানটাতেই আসছে। তো দেখো কাকটাও কিন্তু মাথার ওপর আছে, আর কাকটা আস্তে আস্তে নেমে পড়লো। তো গন্ডারটা কিন্তু ভীষণ ভালোভাবে আমাদের মানে নিজেকে দেখানোর চেষ্টা করেছে। আর দেখো এরপর আমরা চলে এসেছি কিন্তু কুমিরের জায়গায়। তো দেখো কুমিরগুলো দেখে আমার ছেলেমেয়েরা কিন্তু ভীষণ মজা পাচ্ছে, আর বিশেষ করে কুমিরের দাঁতগুলো দেখে। তো কুমিরগুলো দেখো শুয়ে আছে এখানে, কিন্তু আমি দেখতে পেয়েছি এদিকে 4টে আছে, ওদিকে 3টে আছে, 7টা কুমির দেখতে পেয়েছি। আর দাঁতগুলো একবার লক্ষ্য করো, দাঁতগুলো কীরকম। তো বন্ধুরা সরীসৃপ ভবনে এসেই কিন্তু আমার কিন্তু স্টোরেজ ফুল হয়ে গেল, আমি আর ভিডিও করতে পারলাম না। তো এরপর আমরা হরিণ দেখলাম আর ভাল্লুক দেখলাম, এখানেই শেষ করে